আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের লাস্ট টপিকের দিকে আমরা চলে আসছি। ঠিক আছে, এই লাস্ট টপিকটা হচ্ছে স্থিতিস্থাপকতা। অর্থাৎ এই স্থিতিস্থাপকতা ব্যাপারটা আসলে কি। সো স্থিতিস্থাপকতা ব্যাপারটা বুঝতে হলে ক্লাসটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে হবে। সো লুক এট দ্য বোর্ড। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু বোর্ডের মধ্যে লিখে রাখছি যে স্থিতিস্থাপকতা ব্যাপারটা আসলে কি। তো দেখো কি লিখছি আমি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন ঘটে এবং বল অপসারণ করলে যদি বস্তুটির তার পূর্বের আকারে ফিরে আসে, সেই ঘটনাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। কোন একটা বস্তুকে যখন আমরা বাহ্যিকভাবে বল প্রয়োগ করব, যখন বস্তুটির বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন ঘটে, ঠিক আছে, এবং বল অপসারণ করলে যদি বস্তুটি তার পূর্ব আকারে ফিরে যায়, সেই ঘটনাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। জাস্ট একটা এক্সাম্পল দেখো, লক্ষ্য করো। মনে করো যে আমি একটা পেন, এই যে আমার হাতে একটা পেন আছে, আমি এই পেনের উপর জাস্ট একটু বল প্রয়োগ করলাম। তোমরা ভালো করে আন্দাজ করে দেখো, আমার পেনটা ছিল সোজা, বল প্রয়োগ করার ফলে আমার পেনটা কিন্তু একটু পেনের আকার কিন্তু পরিবর্তন হয়েছে বা আকৃতির পরিবর্তন হয়েছে। বাট আমি যখন বলটা ছেড়ে দিলাম, তোমরা দেখো পেনটা কিন্তু তার পুরো আকারে ফিরে গেছে। অর্থাৎ এই ব্যাপারটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে, আর যদি বলটা অপসারণ করলে তার পুরো বস্তুটি তার পূর্বের অবস্থায় ফিরে আসে, সেই ঘটনাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। দ্যাট মিন্স এলাস্টিসিটি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। মজার বিষয় হলো কি, স্থিতিস্থাপকতা জানলে তুমি কিন্তু জানতে পারবা হুকের সূত্র। মনে রাখবা, তুমি যদি হুকের সূত্রটা শিখতে চাও তাহলে আমার নেক্সট ক্লাসটা তোমাকে করতে হবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের জানাবো যে হুকের সূত্র ব্যাপারটা আসলে কি। এই স্থিতিস্থাপকতার উপরে কিন্তু হুকের সূত্রটা জাস্ট ডিপেন্ড করে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে অন্য ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।